সাহারি করা, আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না, হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে, খাওয়ার রুচি থাকে না, আমরা সাহারি খাই না। সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে, রোজা হয়ে যাবে, কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে, পাশাপাশি আপনি সওয়াবও লাভ করবেন। 5 নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া। এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে, তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন, 12টা 1টার দিকে সাহারি খেয়ে ফেলেন। সাহারি খাওয়ার জন্য সবচাইতে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে। 6 নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই। কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন, এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, এটার কারণে আপনার আমল নামাতে একটা সওয়াব লেখা হবে। সওয়াবের আশা যদি আপনার থাকে, ইফতারের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন।